হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শোনো, বেচুর স্বীকারোক্তি, আগে স্বীকারোক্তি দিয়ে শুরু করি, কারণ বেচু তার গতকালকের ভিডিওতে নিজের ভুলটা স্বীকার করেছে। তো কীভাবে স্বীকার করেছে সেটাও বলার বিষয়, কারণ ভাই যেরমভাবে বলছে সেটা বলার মধ্যেও একটা অদ্ভুত বোকামি লুকিয়ে রয়েছে। গতকাল বা গেলকাল, আচ্ছা, একটা ভুল হয়ে গেছে মার দ্বারা। ওটা মে ডে, শ্রমিক দিবস, কিন্তু রবীন্দ্র জয়ন্তী নয়, সেটা মা খেয়াল করেনি। আচ্ছা, প্লাস বেচু নিজেও সেটাকে যাচাই করে দেখেনি। এটাকে কি বলবো, হোয়াট এ ননসেন্স ছাড়া আর কি বলবো। একটা পয়লা মে কি হয়, একজন সচেতন নাগরিক হিসেবে মধ্যবয়স্ক সিনিয়র সিটিজেন হয়েও দুজন পাবলিক যে কিনা শ্রমিক দিবস পয়লা মে না জেনে একটা সোশ্যাল মিডিয়ায় বলে দেয় এবং তাদেরই ছোট বাচ্চা বা শিশুকে শেখাচ্ছে এবং সেটা পাবলিক করে দেখাচ্ছে, তারপর আবার সেই ভুলটাকে ভিডিওর শেষে জাস্ট ভুল বলার জন্য ভুল বলছে, এগুলো কি হজম করা যায়? তোমাদের লাখ লাখ টাকা থাকতে পারে, বড় বাড়ি বানাতে পারো, বড় বড় কথা বলতে পারো, বড় বড় স্টেপ নিতে পারো, জমি জায়গা দখলদারি, বউয়ের উপর অধিকার, পরকীয়ার গল্প, প্রত্যেকটা বিষয় নিজেদের অসীম জ্ঞান, অথচ শ্রমিক দিবস সম্বন্ধে জ্ঞান নেই। তারপরে বলছে এটা আমার ভুল হয়ে গেছে। এই ভুল হবে কেন? এই ভুল হবে কেন? বাচ্চা ছেলে তো নও। বাচ্চা ছেলে নিজের ওই ছেলের যে বয়স, সে বয়সী একটা ছেলে বলতো মানা যেত। তোমাদের তো গালে চড় মারলেও হবে না যে তোমরা এত বয়স অবধি কী শিখেছো, তোমার মা কী শিখেছে আর তোমাকে কী শিখিয়েছে। যাই হোক, তারপরেও তোমার বক্তব্য বিষয় শুনলে আরও অবাক হয়ে যেতে হয়। ছেলেকে আমরা বুঝিয়ে দিয়েছি, সে আমাদের কথা বিশ্বাস করেছে। মানে তোরা যে প্রথমে জানিস না সেটা বলেছিলি, যে আমরা না জেনে তোমাকে ভুল বলেছিলাম। আসলে জিনিসটা এই, যেটা আমার কমেন্টস বক্সে আমার দর্শকরা আমাকে জানিয়েছে, মানে এই প্রথম আমি শিক্ষা পেলাম। এটা কি ছেলেকে জানানো হয়েছে? যাই হোক, অবশ্যই জানানো হয়নি। তারপরের কথা তো আরও সুন্দর, এমনভাবে প্রিটেন্ড করলো যেন ছেলে এবার থেকে স্কুল থেকে শিখে আসবে, তারপর সেই শেখাটা এই বয়স্ক ঠাম্মি এবং তার মধ্যবয়স্ক বাবাকে ছেলেটা শেখাবে। অ্যাকচুয়ালি তাই হওয়াটা উচিত, কারণ এদের শিক্ষা তো অসম্পূর্ণ, সেখানে ছেলেরই শিক্ষা দেওয়া উচিত। কিন্তু ছেলের শিক্ষাও তো সম্পূর্ণ হবে না, কারণ ছেলে যদি সঠিক স্কুলে পড়তো, তাহলে সে সঠিক ছুটির নামটা বা ছুটিটা কেন সেটা জানতে পারতো। আর স্কুল থেকেই এগুলো বলে দিত, এগুলোই বলে, স্কুলেও এগুলো নিয়ে আলোচনা হয়। যেমনভাবে রবীন্দ্র জয়ন্তীতে স্কুলে অনেক রকম পারফরমেন্স হয়, সরস্বতী পুজোয় ছুটি থাকলেও স্কুলে এই পুজো উপলক্ষে যেতে বলে, 15 আগস্টে একটা পতাকা উত্তোলনের একটা অনুষ্ঠান থাকে, সেই রকম শ্রমিক দিবস হিসেবে যে ছুটিটা, সেটাও স্কুলেই কিন্তু আমাদের প্রথম পাঠ দেওয়া হয়। সে বেঙ্গলি মিডিয়াম বলো আর ইংলিশ মিডিয়াম বলো, কোনো মিডিয়াম বাদ যায় না। তো সেইখানে সেই স্কুলও সেই রকম স্কুল যারা কিনা স্টুডেন্টদের ব্যাপারে চোখ উপরে তোলা শিক্ষক শিক্ষিকা, আমার তো মনে হয়। কারণ এই ঠাম্মি বাচ্চাকে নিয়ে স্কুলে যাতায়াত করে না, এবার সেখানে সে বসে থাকে বাচ্চার সঙ্গে এবং বাচ্চাকে নিয়ে যায় ও বাচ্চাকে নিয়ে ফেরে, তাহলে সেখানে নিশ্চয়ই গার্জিয়ানও যাতায়াত করে। তো সেখানে কোনো গার্জিয়ানের সঙ্গে ঠাম্মির কি কথোপকথন হয় না নাকি? একে সবাই এড়িয়ে চলে কোনটা? আমার তো মনে হয় গ্রামে সেই রকম লোকজন ছাড়া, ওই গুটিকতক যেসব লোকজন আমরা দেখি ওদের বাড়িতে এসে এইটা সেইটা নিয়ে যাওয়ার জন্য আসে, ফুল বলো ফল বলো ইত্যাদি ইত্যাদি, তো সেই রকম লোকজন ছাড়া কোনো লোকজন এদের সঙ্গে কথা বলে না। আর যারা কথা বলে তাদের ছেলেমেয়েরা ওইসব স্কুলে পড়ে না, হতে পারে। না হলে এদের মতোই তারাও আকাট মূর্খ, সেটাও হতে পারে। নাহলে যদি যায় আর সেখানে অন্যান্য গার্জিয়ানদের সঙ্গে যদি কথা বলে, তাহলে এগুলো নিয়ে তো কথা হয়। আমরাও বলতাম অন্যান্য প্যারেন্টসদের সঙ্গে, এই ছুটি ছাটা, পড়াশুনো, বাড়ির কাজ, স্কুলের কাজ, সমস্ত নিয়ে কথাবার্তা হতো। স্টুডেন্টরা অনেক সময়, ছেলেমেয়েরা অনেক সময় অনেক কাজ ঠিকমতো বুঝে আসতে পারতো না, তখন আমাদের গার্জিয়ান থ্রু কথাবার্তা বলে জিনিসগুলোকে শর্ট আউট করতে হতো। তাই এইগুলো কি বেচুর মার মধ্যে আছে বলে তোমাদের মনে হয়? সে তো শুধু সামনে বসাবে আর বোর্ডটা যাতে তার নাতি সামনে থেকে দেখতে পায়, তার জন্য সামনে গিয়ে বসাবার জন্য দৌড়চাপ করে যায়। আরে সামনে বসে যে কাজটা হওয়ার সেটা কি হচ্ছে? নাকি সামনে বসলেই টিচার তার স্টুডেন্টদের বেশি দেখবে আর পিছনে যে বসে সেই স্টুডেন্টদের কম দেখবে? কি মনে হয়? ওই গ্রামের বলি না, সবাই নয়, কারণ গ্রাম থেকেও অনেক শিক্ষিত ছেলে মেয়ে বেরোয়। এই যে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, সব তো জেলার স্কুলেরই জয় জয়কার। সেখানে যারা এরম প্লেস পেয়েছে, দেখো তো তাদের বাবা মারা কিভাবে তার ছেলে মেয়েদের পিছনে একদম ডিভোটি হয়ে থাকে। তো তারা এইরকম যে পয়লা মেয়ের ডেফিনিশন জানে না, পয়লা মেয়ে কী জানে না, তাকে রবীন্দ্র জয়ন্তী বানিয়ে দেয়। আরে রবীন্দ্র জয়ন্তী কোন বাংলা তারিখ সেটা কি জানে? 25শে বৈশাখ সেটা জানে? সেটারও একটা ইংলিশ তারিখ বলে দেবে। যাই হোক, এখন তো রবীন্দ্র জয়ন্তী জানে। এইবার আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে 22শে শ্রাবণটা কী ছিল?
সেটা যদি বলতে পারে তো বুঝবো, হয়তো এখন আবার জিজ্ঞাসা করতে বসবে কাউকে। যাই হোক, সেটা কথা না। দেখো, একটা ছোট কথা বলি, আমি কম জানতে পারি বা না জানতে পারি, মূর্খ, কিন্তু আমার ভেতর জানার ইচ্ছাটা তো থাকবে যে আমি যেটা বলছি ঠিক বলছি তো। বৈশাখ মাসে রবীন্দ্রনাথের জন্মদিন, এটা জেনে নিয়েছি, কাজেই পয়লা বৈশাখ থেকে একদম শেষ বৈশাখের দিন অবধি সব দিনই রবীন্দ্র জয়ন্তী, এরকম একটা ব্যাপার। যাই হোক, অক্ষয় তৃতীয়ার দিন তো আর ভাগ্যিস বলেনি আজকে রবীন্দ্র জয়ন্তী। যাই হোক, সেটা ওদের দৃষ্টিভঙ্গি, আর দৃষ্টিভঙ্গি অনেক বড় কথা হয়ে গেল। এরা যে কোন টাইপের পরিবার সেটা পরিষ্কার স্বচ্ছভাবে সামনে চলে আসছে। ভুল বকা তো ছেড়ে দাও, এই শাক পাতা খাওয়া নিয়ে যে ভুলভাল বকছে, কেউ খেতে পায় না, আমরা খেতে পাই। শাক পাতা কেউ খেতে পাও না তোমরা? আমরা তো বাজারে গেলেই শাক পাতা পাই। শাক পাতা, বিভিন্ন রকম শাক কলকাতার বাজারে পাওয়া যায়, গ্রামে পাওয়া যাবে কে বলেছে? এবং শাক পাতা বাঙালির পাতে থাকবে না এটা হতেই পারে না। হ্যাঁ, সারা সপ্তাহ ধরে না খায়, কিন্তু ছুটি ছাটার দিন তো হবেই হবেই, কারণ বেশি শাক পাতা খেলে আবার পেট খারাপও হয়, এটাও আমরা জানি। একটা গোটা এঁচড় কেটে রান্না করে ফেললাম, ভাবা যায়? খাওয়ার লোক 4 জন, মানে বাচ্চাকে বাদ দিলে 3 জন। একটা গোটা এঁচড় খেয়ে ফেলা এত সহজ ব্যাপার? মানে এত তোমার ডাইজেস্টিভ ক্ষমতাটা, মানে হজম শক্তি এত প্রখর আমাদের? জানি না ভাই কি পরিমাণ এরা কি টাইপের মানুষ। বলবে আমরা প্রচুর খাটি তাই প্রচুর খাই। যাই হোক, ওদের কাজই তো হচ্ছে এইখানকার জিনিস ওইখানে রাখা, আর ওইখানকার জিনিস এইখানে রাখা। আর মেইন কাজটা কি জানো? আমি তো দেখলাম এই 1.5 বছর ধরে এদের দেখছি, আগের কাজটা ভুলে যাও। এই 1.5 বছরের কাজ কি আমি বুঝলাম, শুধু জ্বালানি সংগ্রহ করা। মানে কি এক জ্বালানি আছে, কাঠকুট কেটে কীভাবে ওই মাটির উনুনে কাঠ জোগাড় করবো, মানে একটা হাহাকার পড়ে যায় ওদের এই জ্বালানি জোগাড় করা দেখলে। যাই হোক, বাদ দাও, এইগুলো নিয়ে অনেক বললাম। এইবার চলে আসি বেচুর হাটে যাওয়ার কথা। ছেলেকে নিয়ে, ছেলে স্কুল থেকে আসলো, তাকে নিয়ে হাটে যাচ্ছে, ঠিক আছে? তো হাটে গেল কবে? সম্ভবত শুক্রবারই বোধহয় হাটবার, সেই জন্য শুক্রবার গেছে। তো মানে পয়লা মের দিন বৃহস্পতিবার ছিল, সেদিন হাট বসে না, মনে হয় শুক্রবার করেই হাট বসে, সেই জন্য হাটে গেল, ভালো কথা। ছেলেকে নিয়ে গেল, 4 চাকায় করে গেল দেখে আবার একটু সন্দেহ হলো। আমি ভাবলাম অনেক কিছু বাজার হাট করে হয়তো নিয়ে আসবে, কিন্তু না, ছেলেকে নিয়ে গেল, আচ্ছা ভালো কথা। 2 হুইলার না 4 হুইলার, কেমন লাগে না দেখতে, এমন কিছু দূরত্বও না। তো সেখানে গেল, সেটা হচ্ছে একটা পশু পাখির হাট, মানে আদার্স জিনিস আছে কিনা আমাদের দেখায়নি, গাছপালা, পশু পাখি ইত্যাদি ইত্যাদি, কুকুর থেকে বিড়াল থেকে সব আছে, মুরগি থেকে। তো আমার মুরগি দেখে মনে হলো বেচুকি পোলট্রির বিজনেসের জন্য সেখানে কথা বলতে গেছিলো, অনেক কিছু মনে হচ্ছিল, কিন্তু আদতে কী যে দেখবো ভবিষ্যতে তার জন্য কোনো কিছুই বলছি না। কিন্তু আমার যেটা খটকা লাগছিল, একটা হাটে যাচ্ছি কিন্তু সেখান থেকে কিছুই খরিদারি করলাম না, অথচ ছেলেটাকে নিয়ে গেলাম এবং 4 চাকায় করে গেলাম, প্লাস ছেলেটা রাস্তায় ঘুমিয়ে পড়লো। তারপর আবার আমি মাঝখানে কোথাও নেমে দোকানপাট করে, ঠিক আছে, দোকানপাট করে বাড়ি চলে এলাম। এটা কিরকম খটকা লাগছে না তোমাদের? আমার জানি কেন মনে হচ্ছে এমন জায়গায় গেছিল, যে জায়গাটার নাম ব্লগিংয়ে বলেছে, যেটা কিনা আমি বলবো না, কোনো এক পুর, যেখানে মাঝে মাঝেই তোমার বেচু তার ছেলের জন্য পার্কে যায় খেলার জন্য। তো সেই রকম কোনো জায়গায় কি আমাদের এই বেচুনি রয়েছে বলে তোমাদের মনে হচ্ছে না? কেন জানি মনে হচ্ছে ওরকম কোনো জায়গায় এই বেচুনি এসে গ্যাড়া বেঁধেছে। আমার জানি কি করে একটা ইনার সেন্স বলছে যে এই বেচুনির সঙ্গেই দেখা করার জন্য বেচু 4 হুইলার নিয়ে গেছিল, এবং সেটা তো দেখাতে পারবে না, তো তার জন্য এই হাটের মধ্যখানে খানিকক্ষণ ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করেছে। মাঝখানে তো ছেলেটা ঘুমিয়ে পড়েছে, সেটা আমাদের দেখালোই, প্লাস দোকানপাট করেছে। এই যে দোকানপাট করলো না, এই হারপিক বলো, এই গ্লুকন্ডি বলো, এই যে কিনলো, তো এই সমস্ত কিছু আরও কিছু কেনাকাটি হয়তো আমাদের বেচুনির দরকার ছিল, তাকে হয়তো সেই সমস্ত জিনিস প্রোভাইড করে এলো, বা অনেক দিনের মোলাকাত হয়নি, হয়তো সেটা মোলাকাত করে এলো, হতেও তো পারে। পারে কি পারে না, তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয়, কারণ তারপরে বেচুদের খাওয়া দাওয়া কিন্তু দেখায়নি, কারণ কোথাও থেকে ঘুরে আসবে, তারপর এসে দুপুরে স্নান খাওয়া তো নিশ্চয়ই করবে, কিন্তু দুপুরের খাওয়াটা স্কিপ করে গেছিলো, অর্থাৎ দেখায়নি বেচুরা। তার মানে আমার যেন কোথাও সন্দেহ হচ্ছে যে এই বেচুনির বাড়িতেই বেচু গেছিল দেখা সাক্ষাৎ করতে, এবং তার জন্য জিনিসপত্র কেনাকাটা করে দিয়ে এসছে। এবং ছেলে তো ঘুমিয়ে পড়েছে, কোনো অসুবিধা হয়নি। তো ছেলেকে বাড়িতে আনার পরই দেখা গেল মা ছেলেকে খাইয়ে দিচ্ছে, অর্থাৎ ছেলেটা ঘুমিয়েই ছিল, তার জন্য সে বাইরে সেরমভাবে কিছু খাওয়া দাওয়া করেনি। কাজেই যখন সে ঘুম থেকে উঠেছে মা তখন তাকে খাইয়ে দিচ্ছে, মানে ঠাকুমা। ঠিক আছে, দেখো কত জিনিস আমাদের চোখে পড়ে, অথচ আমরা অনুমান ভিত্তিক সেগুলোকে নিয়ে আলোচনা করি, কারণ এটা খুবই দৃষ্টিকটু। একটা মেলায় গেলাম বা হাটে গেলাম, সেখানে কিছুই কিনলাম না, একটা দুপুরে গরমে বাচ্চাটাকে নিয়ে গেলাম শুধু ঘুরতে, মনে হয় তোমাদের? এটা তো অসম্ভব জিনিস। প্লাস 4 চাকা নিয়ে গেলাম, এটা যদি তোমার বাইকে করে যেত তবু বুঝতাম, 4 চাকা করে গেলাম মানে আমার অনেক জিনিস নিয়ে যেতে হয়েছে,
বা অনেক জিনিস কেনাকাটা করে কোথাও দিয়ে আসতে হয়েছে, বা কাউকে হয়তো নিয়ে আসতেও হয়েছে বাড়িতে, হতেও তো পারে। তো অনেক কিছুই হতে পারে, এটা এবার তোমরা বুঝে নাও। কারণ আমাদের চোখের সামনে সব কিছুই আছে, শুধু আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি না, অনুমান করতে হচ্ছে। কিছু তো করার নেই, কিছু তো করতে পারবো না আমরা যতক্ষণ না সমস্ত জিনিসটা পরিষ্কারভাবে আমাদের সামনে আসে। হ্যাঁ, এইখানে অনেকেই বলতে পারো যে আমি এই যে বেচুর পেছনে লেগে রয়েছি, মানে এই বেচুনিকে খুঁজছি বা বেচুকে এই বলছি সেই বলছি, তা আমার কি এই সম্পর্কটা মানে এগেনস্টে? না, একদম না। আমি 100% এই সম্পর্কটার ফেভারে আছি। যদি এটা হয় তাতে আমি খুব খুশি হব, কারণ বেচুরও একজন পার্টনার প্রয়োজন, এবং বেচুনির মতো পার্টনার হলে একদম কেল্লা ফতে হবে। কারণ এরকম পার্টনারই বেচুর জন্য প্রয়োজন, যে কিনা নিজের মতামত 100% ফ্যামিলির উপরে রাখতে পারবে এবং পুরো সংসারটাকে নিজের কবজায় করে সুন্দরভাবে চালাতে পারবে। তারপরে বেচুনিও তো বিশেষ ননভেজ পছন্দ করে না, সে ভেজিটেরিয়ান টাইপের এবং হেলথ কনসাস। কাজেই সেক্ষেত্রে এদের পক্ষে অনেকটাই সুবিধা হবে, তাই না? এবং বেচুর ফ্যামিলিতে যে পরিমাণ কাজ, সে পরিমাণ কাজ যদি বেচুনি করতে থাকে, তার হেলথটাও অনেক ভালো থাকবে, এক্সারসাইজ হবে, মানে আলাদা করে এক্সারসাইজ করার প্রয়োজন পড়বে না। ওকে। আর প্লাস বেচুনি তো জানতে পেরেছো, সে টিচিং করে, বেঙ্গলি টিচিং। তো অ্যাটলিস্ট বেচুর ছেলেকে তো পড়াতে পারবে, তাই না? যতদিন বেচুর ছেলে বেচুর কাছে আছে, তো ততদিন অন্তত তাকে টিচ করতে পারবে। তো এইগুলো থেকেই মনে হচ্ছে যে হয় বেচু কারোর সঙ্গে দেখা করতে গেছিলো, অথবা কাউকে গাড়ি করে নিয়ে এসছে। কিছু তো হবেই ভাই, কারণ গাড়ি করে যেতে দেখলাম, গাড়ি করে এনে নামতে দেখলাম না। হ্যাঁ, একেবারে এসে গেছি বলা হয়ে গেল। তারপর দুপুরে খাওয়া হলো না, তারপর বাড়ির ভেতর সেভাবে দেখানো হলো না, বাইরে বাইরেই ঘোরা হলো, বাইরে দাঁড়িয়ে কলার কার্বাইড বাক্স খুলে কলা দেখানো হলো এবং মাপ চাওয়া হলো। আমাকে মাপ করো ভাই, আমি পয়লা মেয়ে জানি না, মানে আমি শুনিনি কোনো দিনও। তার জন্য আমি সেগুলোকে মানে ওই দিনটাকে আইডেন্টিফাই করতে পারিনি, ভেরিফাই না, আইডেন্টিফাই করতে পারিনি। ওকে। তো এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্য করেই জানিও। এখনকার জন্য এইটুকু, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।